নরেন্দ্র মোদী সরকার এটা বুঝেছিল যে কৃষক শক্ত হাতে নাঙ্গল ধরতে পারে, প্রয়োজন হলে সেই কৃষকরা ওই শক্ত হাতে নরেন্দ্র মোদী সরকারের টুটিটাও টিপে ধরতে। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। আজকে আমরা যখন প্রশ্ন করি বিজেপির নেতাদেরকে বলি, তোমরা তো বলছো তৃণমূল চুরি করেছে, আরে তাহলে ভাই শ্বেতপত্র প্রকাশ করো, কত টাকা কেন্দ্রের সরকার দিয়েছিল, কত টাকা কাজ হয়েছে, আর কত টাকা তৃণমূল চুরি করেছে তার শ্বেতপত্র প্রকাশ করো। আর আমরা তৃণমূলকে বলি তোমরাও শ্বেতপত্র প্রকাশ করো, কত টাকা। যারা মিডিয়ায় বসেন, যারা মিডিয়ায় কথা বলে, মিডিয়ার দালালি করে, তারা সবাই যারা বামপন্থীদের বিরোধী, সারা সবাই চিৎকার করে একটা কথা বলে আবার ধর্মঘট ডাকে। আর তারা একটা মায়া কান্না কানতে শুরু করে কি না, ধর্মঘটটা যদি ডাকা হয় তাহলে শ্রমিকের একদিন যে ধর্মঘট হবে, ওই একদিনে শ্রমিকের বেতনটা নষ্ট হয়ে যাবে, তার রুটি রুচিটা বন্ধ হয়ে যাবে। আমি শুধু যারা ওই মায়া কান্না কাঁদে তাদেরকে জিজ্ঞেস করবেন যে যার এত দুঃখ কষ্ট হচ্ছে শ্রমিকের একদিনের বেতন নষ্ট হয়ে যাবে, কাটা যাবে বা বেতন পাবে না বলে, সে কিন্তু ওই শ্রমিকের বাকি 364 দিন অর্থাৎ 365 দিনের 364 দিন ওই শ্রমিক কিভাবে থাকে, ওই শ্রমিক কিভাবে বেঁচে থাকে তার খবর কিন্তু তারা রাখে না। তারা ওই একদিনের জন্য আপনাকে বিভ্রান্ত করতে চায়। আর আমরা যারা বামপন্থী ট্রেড ইউনিয়ন করি, আমরা বলছি আজকের এই ধর্মঘট ডাকছি এ কারণেই, আমার ধর্মঘটের অধিকারটাকে রক্ষা করবার জন্য। কারণ সারা দেশ জুড়ে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার এই সময় শ্রমিকদের ওপর যে দমন পীড়ন চালু করেছে, পুনরায় আবার শ্রমিকদের ওপর সেই দাসত্বের শৃঙ্খল পরাতে চাইছে। বাপ কাকাদের মুখে গল্প শুনতাম, যখন মালিক পক্ষ ছিল শ্রমিকদেরকে শোষণ করত, তাদের কাছে কাজের কোনো সময় নির্ধারিত ছিল না, কি দিন কি রাত কোনোটাই তাদের মধ্যে তফাৎ ছিল না। শ্রমিকদেরকে শোষণ করতে হবে, তার জন্য তাকে সবচেয়ে বেশি খাটাতে হবে। কেন খাটাতে হবে না, মালিক জানে, পুঁজি জানে, পরিবর্তন কোনোটা করা যায় না, কাঁচামালের পরিবর্তন হয় না, যে মেশিনে উৎপাদন হয় তার পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যায় একমাত্র শ্রমিকের শ্রম। সে কারণে শ্রমিকের শ্রমটা নিংড়ে নিতে হবে। আর সেই নিংড়ে নেওয়ার জন্য শ্রমিকের কাজের কোনো নির্দিষ্ট সময় ছিল না। আমাদের এক নেতা আমাদেরকে গল্প শুনিয়েছিল, তখন পুঁজির এমন শোষণ ছিল, শ্রমিক কাজ করতে করতে এত পরিশ্রম হচ্ছে যে সেই পরিশ্রমে সে অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পর তার মুখ দিয়ে রক্ত উঠছে ওই শ্রমিকের। শ্রমিক দুদিন কাজে যায়নি, মালিক লোক পাঠিয়েছে বাড়িতে, দিয়ে মালিক ওই যে লোক পাঠিয়েছে সে শ্রমিককে গিয়ে বলে তুমি কাজে যাওনি কেন? সে তখন মালিককে বলছে আমার শরীরে ভীষণ কষ্ট হচ্ছে, মুখ দিয়ে রক্ত উঠছে। তখন মালিক তাকে বোঝাচ্ছে, আরে এত ঘাবড়ে যেও না, তুমি তোমার শরীরে বেশি রক্ত হয়েছে তাই তোমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তুমি পরের দিন কাজে চলো। এ ছিল শ্রমিকদের ওপর নিপীড়ন, এ ছিল শ্রমিকদের শোষণ। আজকে সেই শোষণের বিরুদ্ধে গোটা বিশ্ব ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। শ্রমিকরা আমেরিকার হে মার্কেটে সেদিন শ্রমিকদেরকে যেমন লাঠি পেটা করেছে, মেরেছে, খুন হয়েছে, আর যে শ্রমিকরা তাদের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে। আর তার জন্য, তার প্রতিবাদে গোটা বিশ্ব জুড়ে আমরা 1 মে পালন করি। সেই 1 মেতে আমরা কি বলি? আমরা বলি 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম। একজন শ্রমিকের এটা অর্জিত অধিকার। আজকে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আমার দেশের সংবিধানে যে 29টা শ্রম আইন ছিল, সেই 29টা শ্রম আইনকে সংশোধন করে নিয়ে 4টা শ্রম কোডে পরিণত করতে চাইছে। তার মধ্যে দিয়ে এই যে শ্রমিকদের অর্জিত অধিকার 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, আর সেটা থাকবে না। এখন কি বলছে? আপনাকে 8 ঘন্টা নয় 10 ঘন্টা কাজ করতে হবে, 12 ঘন্টা কাজ করতে হবে, 14 ঘন্টা কাজ করতে হবে। তার মানে কি? আবার সেই পেছনের দিকে ফিরে যাচ্ছি, আবার শ্রমিকের হাতে সেই দাসত্বের শৃঙ্খল পরানোর কৌশল চলছে। শুধু এটা নয়, এখন বলছে কি না, বলছে আপনার পিএফ এর কোনো গ্যারান্টি নেই, আপনার ইএসআই এর কোনো নিশ্চয়তা নেই, আপনার সামাজিক সুরক্ষার কোনো দায়িত্ব সরকারের নেই। আজকে শ্রমিকদের যে অর্জিত অধিকারগুলো, সেই অধিকারগুলো ভুলণ্ঠিত হচ্ছে। শুধু তা নয়, আপনি একজন অটো চালক, টোটো চালক, এখানে যারা আছেন, আপনি একটা ছোট্ট ইউনিয়ন করেন, যেখানে আপনি এই রিক্সাটা চালান, অটো চালান, টোটো চালান, যে শ্রমিক কারখানায় কাজ করে, কারখানায় একটা ইউনিয়ন আছে।
এই সমকোডের মধ্যে দিয়ে কি বলছে, আর কোনো ইউনিয়ন থাকবে না, ইউনিয়ন করবার অধিকার থাকবে না। মালিক আপনাকে যতই শোষণ করুক তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে পারবেন না। চারিদিকে দেখছেন ইতিমধ্যেই আমাদের পশ্চিম বাংলাতে, অন্যান্য দেশগুলোতে, অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই সমকোডের যে নিয়ম তা চালু করে দিয়েছে। পশ্চিম বাংলায় দিদি বলছে ও নিয়ম চালু হবে না, কিন্তু দিদি পরোক্ষভাবে তা চালু করে দিয়েছে। হলদিয়া শিল্পনগরের দিকে তাকিয়ে দেখুন, অভিষেক ব্যানার্জি এসে ঘোষণা করে দিয়ে গেছে, বলছে শ্রমিকরা যদি বিপদে পড়ে তাহলে তাদেরকে ওসির কাছে যেতে হবে, ডিএম এর কাছে যেতে হবে, এসপির কাছে যেতে হবে। এতদিন আমি আপনি যারা কাজ করেন শ্রমিক সে জানে, সে যদি কোনো সমস্যায় পড়ে সে আরএলসিতে যাবে, ডিএলসিতে যাবে, লেবার কমিশনে যাবে। এগুলোকে এখন তুলে দিয়ে এখন ওসি, ডিএম, এসপি এরাই নাকি সমস্যার সমাধান করবে। তার মানে পরোক্ষভাবে এটাকেই চালু করে দিতে চাইছে। বলছে লটারির মাধ্যমে শ্রমিক নেতা হবে, তার মানে ইউনিয়ন আর থাকবে না। পরোক্ষভাবেই তৃণমূলের সরকার পশ্চিমবাংলায় সেটাকে চালু করে দিতে চাইছে। লড়াইটা করতে হবে। আজকে মালিক যদি কোনোভাবে শ্রমিকের ওপর দমন পীড়ন করে, আপনি মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না, আপনি ধর্মঘটে যেতে পারবেন না, আপনি একটা বিক্ষোভ দেখাতে পারবেন না, আপনি একটা গেট সভা করতে পারবেন না। আপনি যদি করেন তাহলে আপনাকে যে ধারা দিয়ে কেস দেওয়া হবে, আপনি আর বাইরে বেরোতে পারবেন না। এই সমকোডের বিরুদ্ধেই গোটা দেশ জুড়ে শ্রমিক সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। আবার নরেন্দ্র মোদীর সরকারও এটা বুঝেছে। এই যে সমকোড, এটা আজকের ব্যাপার নয়। 2020 সাল যখন কোভিডের সময় আপনি আমি কেউ বাড়ির বাইরে বেরোতে পারছি না, একে অপরের সঙ্গে দূরত্ব বজায় করে চলছি, সেই সময় এই আইনটা পাস করেছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটাকে লাগু করেনি। কারণ নরেন্দ্র মোদী ওই যে কৃষকদের লড়াই, সেই লড়াইতে শিক্ষা নিয়েছে। কারণ আমার দেশে যে 3টে কৃষি আইন চালু করবার মধ্যে দিয়ে আমাদের দেশের অন্নদাতা যারা ধান ফসল উৎপাদন করে আমার আপনার উদরপূর্তি ঘটায়, সেই অন্নদাতাদের ওপর ওই 3টে কৃষি আইন লাগু করতে চেয়েছিল। কিন্তু গোটা দেশে 700-রও বেশি কৃষক সংগঠন ঐক্যবদ্ধভাবে 1 বছরের বেশি সময় ধরে দিল্লিকে অবরুদ্ধ করে বসেছিল। শয়ে শয়ে কৃষক শহীদ হয়েছে, আর সেই শহীদের কসম খেয়ে কৃষকরা সেদিন লড়াই করেছে। আর সেই লড়াই থেকে নরেন্দ্র মোদী সরকার এটা বুঝেছিল যে কৃষক শক্ত হাতে নাঙ্গল ধরতে পারে, প্রয়োজন হলে সেই কৃষকরা ওই শক্ত হাতে নরেন্দ্র মোদী সরকারের টুটিটাও টিপে ধরতে পারে। সে কারণেই 56 ইঞ্চি ছাতিধারী নরেন্দ্র মোদী সরকার মাথা নিচু করে ওই 3টে কৃষি আইনকে ফেরত নিতে বাধ্য হয়েছিল। আর সেই শিক্ষা থেকেই আজকে এই শ্রমকোডটা লাগু করতে চাইছে না, চেষ্টা করছে সব দিক থেকে। সে কারণেই এই ধর্মঘট আজকে যে কৃষকরা তারা ফসলের দাম পাচ্ছে না, শ্রমিকরা ঘামের মজুরি পাচ্ছে না, তাদের জন্য এই ধর্মঘট ক্ষেত মজুররা যারা আছে, যারা পরের জমিতে গতর খাটিয়ে 2 টাকা ইনকাম করে, আজকে সেই ক্ষেত মজুররা কাজ পাচ্ছে না। নেতারা বলেছে, আমি বিস্তারিত বলবো না। এদিকে দেখছেন তৃণমূল বলছে কি না কেন্দ্রের সরকার টাকা দিচ্ছে না, আর বিজেপি বলছে কি এরা চুরি করেছে। আজকে পশ্চিমবাংলার গরিব মানুষ 100 দিনের কাজ পাচ্ছে না, 100 দিনের কাজের বকেয়া টাকা পাচ্ছে না। গ্রামীণ অর্থনীতি নির্ভর করেছিল এই 100 দিনের কাজের ওপর, গরিব মানুষের দুহাতে কাজ ছিল। আজকে সেই 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। আজকে আমরা যখন প্রশ্ন করি বিজেপির নেতাদেরকে, বলি তোমরা তো বলছো তৃণমূল চুরি করেছে, আরে তাহলে ভাই শ্বেতপত্র প্রকাশ করো, কত টাকা কেন্দ্রের সরকার দিয়েছিল, কত টাকা কাজ হয়েছে, আর কত টাকা তৃণমূল চুরি করেছে তার শ্বেতপত্র প্রকাশ করো। আর আমরা তৃণমূলকে বলি তোমরাও শ্বেতপত্র প্রকাশ করো, কত টাকা কেন্দ্র দিয়েছে, কত টাকার কাজ হয়েছে, আর কত টাকা বাকি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু